আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মেহরাবস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা হিসেবে খুবই সহজ একটা রেসিপি। আজকে তৈরি করব সুজির পিঠা, অথবা আপনারা এটাকে ডিম পিঠাও বলতে পারেন। বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় বেশ মজার। আপনারা চাইলে এই পিঠাগুলো বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই পিঠাগুলো খেতে অনেকটা কেকের মতো লাগে, বাচ্চারা তো অনেক মজা করে খেয়ে নেবে। আর এই পিঠাগুলো এতটা সফট হয়, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভেতরটা একদম ফ্লাফি হয়েছে। তাহলে চলুন দেখে নেই কিভাবে বানাতে হয়। আজকের পিঠাগুলো আমি একটা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে 2টা ডিমের পিঠাও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর সামান্য লবণ। এখন এগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে বিট করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে বিট করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে এই পিঠাগুলো ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আর অবশ্যই এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো খেতে বেশ অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যারা মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন, তারা চাইলে এখানে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। আর প্রথম দিকে এই ডোটা একটু নরম মনে হতে পারে, তবে এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তারপর এটা নিজে থেকেই সেট হয়ে যাবে। এখন আমি হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে হালকা তেল লাগিয়ে নিয়েছি। এখন ডোটাকে আমি আবার একটু মেখে নিচ্ছি। ব্যাস দেখুন, ডোটা ঠিক এরকম হবে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আজকের পিঠাগুলো আমি লম্বা শেপের তৈরি করব, তবে আপনারা চাইলে গোল শেপেরও তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলোকে বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন আমি ঠিক এরকম ভাবে আজকের পিঠাগুলো তৈরি করব। এই তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে পিঠাগুলো দিতে দিতে পুড়ে যেতে পারে। আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর একদম ফুলে ডাবল হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। সকাল বিকালে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কিছু বানাতে চাইলে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে মেহমানদের বসিয়ে রেখেও বানিয়ে ফেলতে পারবেন, দেখবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর খুবই অল্প সময়ের ভেতরে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। প্রায় 10 মিনিটের মতো ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এর থেকে বেশি ভাজবো না, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলোকে আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। একদম তুলতুলে নরম হয়েছে পিঠাগুলো। আপনারা অবশ্যই পুরো পরিবারের সাথে শেয়ার করবেন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।